আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। তো অনেকদিন পর আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আজকের আমরা আসলাম আজিমপুর কবরস্থানে। মূলত আজিমপুর কবরস্থানে ঢোকা এটাই আমার ১ম। কেননা এর আগে কখনো আজিমপুর কবরস্থানে আমার আসা হয়নি। আর বিশেষ করে আমি মেক্সিমাম সময়ই মাসের ভিতর ২ বার কিংবা ১ বার হলেও কবরস্থানে যাই কিংবা কোনো হসপিটালে ভিজিট করি। তবে আপনার মনটা যদি কলুষিত থাকে কিংবা দুশ্চিন্তাগ্রস্ত থাকে কিংবা এই পৃথিবীর প্রতি বেশি মোহ থাকে কিংবা মানুষের সাথে হানাহানি, রাগারাগি, জেদাজেদি বেশি থাকে বা এই আপনার জীবনের প্রতি যদি অনেক মায়া থাকে, তাহলে আপনি যদি কবরস্থানে আসেন, অবশ্যই আপনার জীবনের সকল দুঃখ দুর্দশা মানে শেষ হয়ে যাবে। কারণ দেখুন আপনি পৃথিবীতে যতই কাজ করেন না কেন, ভালো কাজ কিংবা মন্দ কাজ, আপনাকে কিন্তু এই সাড়ে ৩ হাত কবরের নিচে যেতেই হবে। কারণ আপনার মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আপনি যে ধর্মাবলম্বীর মানুষই হন না কেন, আপনাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এখানে প্রতিদিন মানুষ মারা যায়, আর একেকটি কবরের নিচে যে আরো কতটি কবর চাপা পড়ে আছে সেটা আসলে বলাটা খুব দুর্বিষহ। কারণ এখানে এতটুকু জায়গা সারা ঢাকা শহরের মানুষকে, মৃতদেহকে এখানে দাফন দেওয়া হয়। তবে আমাদের এই ছোট্ট জীবনটুকুতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে ছোট্ট যাত্রাটুকু আমরা আসলে সবাই চাই খুব সুন্দরভাবে অ্যা রং তুলিতে সাজিয়ে রাখার জন্য, কিন্তু আসলে অনেক সময় হয়ে ওঠে না। কারো অকাল মৃত্যু হয়ে যায় কিংবা কারো বার্ধক্যজনিত মৃত্যু হয় কিংবা কারো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাজনিত কোনো মৃত্যু হয়। আসলে দেখুন কত রকমের মানুষ মৃত্যু হয়। আর এখানে একেকটি কবরের মাঝে একেকটি ইতিহাস লেখা আছে। কারণ একটা মানুষ যখন পৃথিবীতে থাকে তখন তার জীবনের সকল ইতিহাস কিন্তু এই কবরটির একেকটি কবরের ভিতরে তার নিহিত থাকে। যখন এই ব্যক্তিরা পৃথিবীতে বেঁচে ছিল তখন তারা কত ধরনের কাজ করেছে। দেখেন এখন তাদের মৃত্যু হয়ে গেছে, তারা চিরনিদ্রায় শায়িত আছে। এখন কিন্তু তাদের সেই রকমের কোনো চাওয়া পাওয়া কোনো কিচ্ছুই নাই। এমনকি তাদের যে দেহাবশেষ, এখন অনেক কবর আছে তাদের দেহাবশেষ আসলে খুঁড়লেও পাওয়া যাবে না। তো মাটির মানুষ আবার মাটিই খেয়ে ফেলতেছে আমাদেরকে। তো এই অনুধাবন যদি আমাদের মাঝে থাকে, আসলে আমরা চাইলেই অনেক খারাপ কাজ থেকে আসলে বিরত থাকতে পারি, নিজেদেরকে সংযত রাখতে পারি।